আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোন সন্তান সন্ততি ধন সম্পদ কিছুই কাজে আসবে না। কিছুই কি আসবে না? কাজে আসবে না। কেউ কাউকে বাঁচাইতে পারবে না। আমার বন্ধুগণ, ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকলেন। কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে ডাকলেন। ডেকে বললেন, আলী, ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, কিয়ামতের দিন তুমি যে বিশ্ব নবীর মেয়ে, এই কথা বলে তোমার নাজাত হবে না। এই কথা বলে তোমার নাজাত হবে না। ও আমার জামাই আলী, কিয়ামতের বিভীষিকাময় কঠিন দিনে তুমি যে বলবে আমি বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, এই কথা বলে তোমার নাজাতের ফায়সালা হবে না। ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন নাতি, কিয়ামতের দিন বিশ্ব নবীর নাতি বলে তোমাদের নাজাতের ফায়সালা হবে না। নাজাতের ফায়সালা হবে কেবল আমল যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়া দিবেন। আর আমল যদি ভালো না হয়, নেক আমল যদি ভালো না হয়, ঠিকানা হবে কোথায় বলেন তো? ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমার বন্ধুগণ, ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, আলী, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন তা আমি জানি না, এবং আমি এই কথাও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।